যারা ইতিহাসের নায়ক, যারা স্বাধীনতা সংগ্রামের নায়ক, তাদেরকে ছোট করে, তাদেরকে অপমান, যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মের ধর্মীয় গ্রন্থ পড়ুন। কিন্তু তার সাথে সাথে এটা বলে শুধু মুখ্যমন্ত্রীর ভূমিকা শেষ হয়ে যায় না, মানুষের মনন, মানুষের চিন্তা ভাবনার উপরে একটি ইনফ্লুয়েন্স করতে চায়। ওদের পুরো দেশের রাজনৈতিক সংস্কৃতি বলুন, পুরো দেশের কালচারাল সেট আপ বলুন, সব জিনিসের মধ্যে তারা জুডিশিয়ারি থেকে শুরু করে ইভেন আর্মড ফোর্সেস পর্যন্ত তারা ছাড়েনি। তারা বিভিন্ন জায়গায় তারা তাদের নিজেদের মানুষ, নিজেদের নেটওয়ার্কের মানুষ বসিয়েছে এবং তারা চেষ্টা করছে যাতে আগামী প্রজন্মর চিন্তা ভাবনা, মননকে চেঞ্জ করা যায়। কিন্তু আপনি দেখছেন এটা কাজ হচ্ছে না। মানুষকে যত আপনি চাপিয়ে দেবেন কোনো আইডিয়া বা কোনো ফিলসফি, মানুষ কিন্তু তত বেশি বিদ্রোহী হয়ে উঠবে সেই আইডিয়া এবং ফিলসফির বিরুদ্ধে। আপনারা দেখেছেন কিছুদিন আগে জেনজি কিভাবে তারা প্রোটেস্ট করছে। বরঞ্চ আমাদের আগের প্রজন্মর মধ্যে যে ভয় ছিল যে এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, জেনজি কিন্তু সেই ভয়েও কাটিয়ে তুলেছে। এবং এইভাবে চাপিয়ে দেওয়া দিলেই কোনো মানুষের মানসিকতা পরিবর্তন করা যায় না, বা কোনো দেশের রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক ইতিহাস পরিবর্তন করা যায় না, সেটা কিন্তু জেনজির আন্দোলন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার আমরা আমরা এতদিন জানতাম বাংলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, নেতাজি সুভাষচন্দ্রর বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা। এখন আমরা জানতে পারছি বাংলাতে শ্যামাপ্রসাদ মুখার্জির নাকি অবদান সবচেয়ে বেশি। উনার একটা ভোট ছিল, সেই একটা ভোটের নাকি দাম, যারা কংগ্রেসের লোকেরা তখন ভোট দিয়েছিল পশ্চিমবাংলার ক্রিয়েশনের সময়, সেই ভোটের থেকে নাকি তার দাম, ভোটের দাম অনেক বেশি। তো ইতিহাসকে যেভাবে ডিস্টর্ট করা হচ্ছে, যেভাবে বিকৃত করে পরিবেশন করা হচ্ছে, তার আমরা ঘোরতর বিরোধিতা করছি জাতীয় কংগ্রেসের তরফ থেকে। এবং আজকের দিনে দাঁড়িয়ে যে রাজ্যসভার যিনি সাংসদ অনন্ত মহারাজ, তিনি যেভাবে নেতাজির অপমান করেছেন, আজকে তিনি নাকি ক্ষমা চেয়েছেন। কিন্তু শুধু ক্ষমা চাইলেই কি ব্যাপারটা শেষ হয়ে গেল? এটা তো অনেকটাই ফুল দিয়ে মারার মতো। মানে শুধু ক্ষমা চাইলাম, শুধু বিজেপি বললো এটা আমাদের অফিসিয়াল স্ট্যান্ড নয়, সেটাতে তো শেষ হয়ে যায় না। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা কি নেওয়া হয়েছে, আইনি পদক্ষেপ কি নেওয়া হয়েছে, তাকে অ্যারেস্ট কেন করা হচ্ছে না? তিনি এখনো কি করে রাজ্যসভার সাংসদ পদে রয়ে গেছেন? তার সেই পদটা স্পিকারকে বলে বা কোনো পদ্ধতিতে সেই পদটা কেন খারিজ করা হচ্ছে না? তো বাংলার যারা নায়ক ছিল এবং এখনো আছে, যারা ইতিহাসের নায়ক, যারা স্বাধীনতা সংগ্রামের নায়ক, তাদেরকে ছোট করে, তাদেরকে অপমান করে বিজেপি যে নতুন বাংলার আহ তৈরি করার চেষ্টা করছে, সেটা আমরা হতে দেব না। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন রয়েছে, মিডিয়াতেও রয়েছে, রাস্তাতেও রয়েছে। পাপ হবে না ইত্যাদি ইত্যাদি, সেটা শুধু আরজি করের ইনসিডেন্ট বলে বলবো না। সেটা দেখুন, ধর্মীয় গ্রন্থ পড়াই যেতে পারে, শুধু গীতাকে আলাদা কেন করা হচ্ছে? আমার মনে হয় যে কোনো ধর্মীয় গ্রন্থর মধ্যে ভালোবাসার কথা, সম্প্রীতির কথা, শান্তির কথা লেখা রয়েছে। তো যে কোনো যে ধর্ম মানে সেই ধর্মের ধর্মীয় গ্রন্থ পড়তেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ধর্মীয় গ্রন্থ পড়ার সাথে সাথে সমাজের মানসিকতার পরিবর্তনের সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে প্রপার পুলিশিং। আপনি গত ৩ মাসে, গতকালও বোধহয় কোনো একটা মার্ডার কেস রিপোর্ট হয়েছে। তো প্রতিদিন আমরা খবরের কাগজ পড়লে শুনছি কোথাও কোনো তরুণী ধর্ষণ হয়েছে, কোথাও কারোর মৃত্যু হয়েছে। তো যতক্ষণ না ল অ্যান্ড অর্ডারটাকে প্রপার পুলিশিং এর মাধ্যমে আপনি ফিক্স করতে পারছেন, শুধু ধর্মীয় গ্রন্থ নিশ্চয়ই একটা জায়গা রয়েছে, তার আমরা বিরোধিতা করছি না। যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মের ধর্মীয় গ্রন্থ পড়ুন। কিন্তু তার সাথে সাথে এটা বলে শুধু মুখ্যমন্ত্রীর ভূমিকা শেষ হয়ে যায় না। মুখ্যমন্ত্রীর ভূমিকা হচ্ছে স্টেটকে প্রপার গভর্নেন্স দেওয়া, এবং তিনি পুলিশ মন্ত্রীও, এবং সেইভাবে সেই জায়গাতে দাঁড়িয়ে ওনার পুলিশিং এর উপরে, ল অ্যান্ড অর্ডারের উপরে বেশি মানে বেশি ওনার অ্যাটেনশন দেওয়া দরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১ মাস পরে, অনন্ত মহারাজের বক্তব্যের ১ মাস পরে এই পদক্ষেপটা নিচ্ছেন যে তার এই স্টেটমেন্টটা বিজেপির নয় বা অনন্ত মহারাজ যা বলেছে ভুল বলেছে। ১ মাস হয়ে গেল। দেখুন, মুখ্যমন্ত্রীর এক তো হচ্ছে যে এরা মুখে একটা কথা বলে, এদের চিন্তা ভাবনা আলাদা। এরা প্রথম দিনই বলা হয়েছিল যে বিজেপি তৃণমূলীকরণ করতে দেব না, কিন্তু তারপরে এসে গেল ভালো তৃণমূল খারাপ তৃণমূলের একটা কনসেপ্ট। তারপরে আমরা দেখলাম ২০ জন সাংসদ তারা এখন ওপেনলি মোদিজিকে সাপোর্ট করছে, মোদিজির সাথে চা খাচ্ছেন, চায়ে পে চর্চা চলছে, এবং তারা ওপেনলি এনডিএ এর পার্ট হয়ে গেল। তার মানে তাদের বিরুদ্ধে তারা ওয়াশিং মেশিনে ধুয়ে গেছে।
এবং তাদের বিরুদ্ধে কোনো রকমের অভিযোগের এখন কোনো রকমের ইনভেস্টিগেশন হবে না, ইডি সিবিআই কেউ আসবে না এবং তারা সব ভালো তৃণমূল হয়ে গেছে। তো বিজেপির কথা বলা এবং যেটা ওরা পাবলিকে স্টেটমেন্ট দেয় বা যে পারসেপশনটা দেয়, মানুষ তো পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দিয়েছিল। সে একই মানুষ, এই বলে না একটা ইংরেজিতে কথা আছে না, ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল, সেই একই মানুষকে যদি তারা আবার ক্ষমতায় দেখবে তাহলে বিজেপিকে কেন লোকে ভোট দিয়ে নিয়ে এলো? তো এইভাবে উনি উনি বলেন এক জিনিস, উনি যদি অনন্ত মহারাজ এগেনস্টে সত্যি সত্যি পদক্ষেপ নিতে হয় তাহলে উনি অ্যারেস্ট কেন করছেন না? উনি তাকে এখনো রাজ্যসভার কি করে তিনি সাংসদ হয়ে বসে রয়েছেন? তো এরকম বলে বা জাস্ট ডিস্টেন্স করে বা ওনার থেকে একটা টাইটেল সরিয়ে নিলে দ্যাট ইজ টু লিটল টু লেট। মানে অনেক পরে ছোট ছোট কয়েকটা পদক্ষেপ দিলে মনে হয় না, আরেকটা ইংরেজি ফ্রেজ বলবো, লিপ সার্ভিস, মনে হয় যে পুরো জিনিসটা একটা কসমেটিক চেঞ্জের উপর দিয়ে যাচ্ছে। বিজেপি সত্যি সত্যি যদি নেতাজিকে সম্মান করতেন এবং নেতাজিকে শুধুমাত্র একটা পলিটিক্যাল ওয়েপন হিসেবে, যদি এটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে যদি না ব্যবহার করতেন, তাহলে ওনারা সত্যিকারের একটা কোনো আইনি পদক্ষেপ নিতেন বা সত্যিকারের কোনো কড়া ব্যবস্থা করতেন যাতে এই ধরনের কোনো লিউনেটিক ফ্রেঞ্চ তারা আর নেক্সট বার মুখ খোলার আগে তারা 10 বার